নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি পার্সোনালি পছন্দ করি। তার সব কথা যে আমি সমর্থন করি, নট লাইক দ্যাট। কিছু কিছু কথা, যেমন মির্জা আব্বাসকে নিয়ে তার যে কথাগুলো, সেটা একটা সময় মানে সভ্যতা, ভব্যতা এবং ধৈর্যের সীমা অতিক্রম করেছিল। কিন্তু যে অভিযোগগুলো তিনি তুলেছিলেন মির্জা আব্বাসের বিরুদ্ধে, এই অভিযোগগুলো নতুন নয়। অনেকে যেটা সাহস করেনি, তিনি সেটা সাহস করেছেন। এই কারণে আমি আসলে তাকে পছন্দ করলাম। আবার ধরেন, সেই কক্সবাজারের মতো জায়গাতে গিয়ে তিনি সালাউদ্দিন সাহেবকে গডফাদার বলেছেন, চাঁদাবাজ বলেছেন, ইয়াবা ব্যবসায়ী বলেছেন। তারপর শেষে কি যেন ওখান থেকে ওই চিংড়ি মাছের রেণু সংগ্রহ করে, মানে ওই এলাকার যত রকম চাষিদের ব্যাপারে, হ্যাঁ, যত রকম কথাবার্তা আছেন সেটা তিনি বলেছেন। সালাউদ্দিন সাহেব এটা খুব পলিটিক্যালি ফেস করেছেন, তিনি রিয়াক্ট দেখাননি। বরং নাসিরুদ্দিন পাটোয়ারি যখন আসতে চাচ্ছিল, সেখানে তাকে ওই ওনার যারা নেতাকর্মীরা ঝামেলা করতে চেয়েছিলেন, তিনি রক্ষা করেছেন, হোয়াট এভার মেবি। আবার পরে শুনলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই সালাউদ্দিন সাহেবকে টেলিফোন করে কি যেন খেতে চেয়েছেন। তো আমার কাছে এটা মানে ভালো লাগছে যে ইটস এ গুড থিং, রাজনীতির এরকম থাকা উচিত। তো এখন সবাই যদি তেল মারবে, সবাই যদি একই কথা বলবে, তাহলে তো রাজনীতির ভ্যারিয়েশন থাকে না। রাজনীতির মধ্যে নাহিদ এক ধরনের যোগ্যতা আছে, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারির এক ধরনের যোগ্যতা আছে, তারপরে হাসনাত আবদুল্লাহ, এভরিথিং, আক্তার, মানে সবার এটা তো বিপ্লবী, সবারই একটা নিউ ডাইমেনশন আছে। এখানে আমি আছি, মঞ্জু সাহেব আছেন। আমরা নিজেরা বুঝতে পারি যে 2024 সনের জানুয়ারি থেকে বেশি দূরে যাওয়ার দরকার না। জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত আমরা কি দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলাম। যারা ক্ষমতায় গেছে, তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেব, তারা তো বিদেশে ছিলেন, তাদের কথা আলাদা। কিন্তু আমরা বাংলাদেশে কি অবস্থার মধ্যে ছিলাম সেটা আমি বুঝতে পারি। এজন্য হয় কি, যত কিছু হোক না কেন, এই জুলাইয়ের যারা বিপ্লবী যারা আছে, ওদেরকে দেখলে আমার এক ধরনের শান্তি লাগে। আমি এদের কারোর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, মানে কারোর সাথে কখনো দেখাও হয় নাই কখনো, কিন্তু ওদেরকে দেখলে আমার ভালো লাগে। আমি চাই যে তারা টিকে থাকুক, সুন্দর মতো তারা টিকে থাকুক। কিন্তু যাকে তাকে মানে রাজনীতিতে সমালোচনা বা গঠনমূলক সমালোচনা এগুলো তো থাকবেই, কিন্তু যাকে তাকে যেখানে সেখানে গিয়ে গডফাদার বলে ফেলা, এই জিনিসগুলো এই জিনিসগুলো আমাদেরকে, আমরা যারা সিনিয়র আছি, শিখাতে হবে তাদেরকে। এগুলিকে হুইপিং বলে। এর কারণ হলো ওদের যে বয়স, ওরা যে জিনিসগুলো দেখে, মানে ঘটনা তো ওরা মিথ্যা বলে না। আপনি যা বলছে, আপনি হয়তো এইভাবে বলা ঠিক হচ্ছে না। আপনার আসলে একটা জিনিস হলো কি, রুমের মধ্যে নিয়ে আপনার গালের উপর কষাই দুটা চল বসানো দরকার। এখন ভদ্রলোক মানুষ যারা কী করে, যে না এটা সম্মানিত মানুষ, এটা চল এইভাবে মারবো কেন, বরং একটু রুমের মধ্যে নিয়ে কানটা মলে দিই বা চলটা দিয়ে দিই, বা এটা বলি তোমাকে কিন্তু আমরা চল দিব। কিন্তু ইয়াং যারা আছে তারা কিন্তু ওটা বোঝে না, ওরা মনে করে এটা। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারিদের বা ওদের যে বয়স, ওরা সব কিছু খুব মানে আলোর মতো সরল দেখে। আলো কিন্তু বাঁকা পথে যেতে পারে না, সরল দেখে। ওরা দেখে যে আরে আন্দোলন করলাম আমরা, ডিম খায় আর একজনে, ক্ষমতায় যাবো আমরা, মানে ডিম পাড়ে রাজহাঁসে, খায় বাঘ ঢাসে।